কমপ্লেন থাকে যে আমরা আমাদের কথা বলার মতো কোনো মানুষ নাই। তো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি এই অ্যাপটা ইউজ করে। আমি আস্ক টু টকে ক্লিক করলেই রিকোয়েস্ট চলে যাবে, এবং ওই মানুষটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমি ওর সাথে কথা বলতে পারবো। টপিক আছে, আমার মনে হয় না আর কোনো বইয়ে এতগুলো টপিক নিয়ে পড়াশোনা করতে পারবেন। এই যে 7 দিন, এই 7 দিন, এই 7 দিন 14 দিন শেষ। বেশি গ্রামার, এর থেকে বেশি গ্রামার দরকার নেই। Ladies and gentlemen, hello and welcome. আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা উইক প্ল্যান 2 নিয়ে চলে আসছি। একটু দেরি হয়েছে কারণ আমরা চেয়েছি যে উইক প্ল্যান 2 যাতে আমরা একটা ভালো যাতে কোয়ালিটি দিতে পারি সেজন্য। তো ফার্স্ট অফ অল হচ্ছে সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমাদের লাস্ট যেটা ভিডিও ছিল উইক প্ল্যান 1 বিগিনারদের জন্য, সেটাতে অনেক বেশি আপনারা সাপোর্ট করেছেন, অনেক বেশি ভালোবাসা দিয়েছেন সেটার জন্য। এন্ড আমাদের এই ভিডিওতে আমাদের চেষ্টা থাকবে যে যারা বিগিনার লেভেলের স্টুডেন্ট আছে তাদেরকে আমরা যাতে হেল্প করতে পারি এবং তাদেরকে আমরা ফ্রি রিসোর্স দিতে পারি যাতে তারা নিজেরা বাসায় বসে প্রিপারেশনটা নিতে পারে। সো দ্যাটস দ্যাট। তো আমরা লাস্ট বার কিছু ভোকাবুলারি শিখতে দিয়েছিলাম, ভোকাবুলারি ভিডিও দেখতে দিয়েছিলাম। তো আমরা আশা করবো যে আপনারা দেখেছেন, উইক প্ল্যান 1টা দেখেছেন। যদি কেউ এমন থেকে থাকেন যে উইক প্ল্যানের 1-এর ভিডিওটা দেখেন, উইক প্ল্যানের 2-এর ভিডিওটা দেখতেছেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট করবো যে আপনি উইক প্ল্যানের 1-এর ভিডিওটা দেখে নেন, তারপর আপনি উইক প্ল্যান 2-এর ভিডিওটা দেখেন। আমি ভিডিও লিঙ্ক কোথাও এখানে দিয়ে দিব স্ক্রিনের মধ্যে, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা করব, আমরা মক টেস্টের ভিডিও দেখব। এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে। এই মক টেস্ট গুলো হচ্ছে যে স্পিকিং মক টেস্টের একটা স্যাম্পল এর মতো ভিডিও, কিছু অনেকগুলি ভিডিও আছে। তো এই একটা ভিডিও, প্রতিটা ভিডিও আমরা 5 থেকে 6 বার করে শুনবো। এটার পিছনের প্রথম এবং মূল যেটা কারণ সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু 5 থেকে 6 বার শুনি সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ফিট হয়। ইনফরমেশন আর কি, যে কোনো ধরনের ইনফরমেশন আমরা যখন অনেক বেশি পরিমাণে কি করতে থাকি, আহ, শুনতে থাকি, বা কোনো একটা ইনফরমেশনের ব্যাপারে, কোনো একটা টপিকের ব্যাপারে বেশি বেশি করে শুনতে থাকি বা পড়তে থাকি, সেটা আমাদের সাবকনশিয়াসের মাইন্ডে ফিট হয়। তারপর আমরা যখন কথা বলতে চাই বা কোনো কিছু লিখতে চাই, আমাদের ব্রেনের মধ্যে যে ইনফরমেশন আছে ওগুলো দিয়েই, কিন্তু ওগুলোকে ইউজ করে আমরা কি করি, আমাদের আইডিয়াগুলো এক্সপ্রেস করি বা আমরা কোনো কিছু লিখি। তো এখানে মক টেস্টের ভিডিওতে আইএলটিএস এর কোয়েশ্চেন এবং স্যাম্পল আনসার, তো আপনি যখন এগুলো বারবার শুনতে থাকবেন, প্রত্যেকটা মানে মক টেস্টের মধ্যে বিভিন্ন ধরনের আইএলটিএস এর কোয়েশ্চেন এবং আনসার করা হয়। তো ওগুলো সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া মাথায় ফিট হয়ে যাবে, এবং আপনি যখন কথা বলতে যাবেন অটোমেটিক্যালি ওখান থেকে কিছু জিনিস চলে আসবে। এটা আমার সাথে হয়েছে, এটা আমি নিজে করছি বলে আপনাদেরকে বলতেছি। রিসেন্টলি আমাদের একটা স্টুডেন্টও এটার একটা ফিডব্যাক দিচ্ছিল। সো ওনার সাথে যদি আমার আবার কথা হয়, ওই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিব যাতে আপনারা মোটিভেট হওয়ার জন্য। আমি জানি না এটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি কিনা, বাট ইটস রিয়েলি গোনা ওয়ার্ক ফর ইউ, দ্যাটস ফর শিওর। তবে প্রত্যেকটা ভিডিও 5 থেকে 6 বার শুনতে হবে। আপনি একটা কাজ করবেন, জাস্ট 1 সপ্তাহের জন্য এখানে যেগুলো ভিডিও আছে এগুলো করে দেখেন। যদি দেখতেছেন যে আপনার আসলে উপকার হচ্ছে তাহলে করিয়ে, যদি দেখতেছেন যে উপকার হচ্ছে না তাহলে আর কখনোই করার দরকার নেই, ঠিক আছে? 1 সপ্তাহ তো আপনি একটা একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন। এটা কি করবে, আমাদের স্পিকিং অ্যাবিলিটি বাড়াবে। আর আমি যখন মক টেস্টের ভিডিওগুলো দেখবো, এখানে যেগুলো ভোকাবুলারি আসবে এগুলো আমরা কাইন্ডলি একটু শিখে নেব, ঠিক আছে? আর মক টেস্টের ভিডিও দেখার সময় দেখবেন যে ওরা অনেক ভালো করে অনেকগুলো ওয়ার্ডকে উচ্চারণ করতেছে। তো এখান থেকে আপনি কিছু প্রোনাউন্সিয়েশনও শিখতে পারবেন, ওইটা আমরা অপশনাল হিসেবে রাখতেছি। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমাদের স্পিকিং এর আইডিয়া জেনারেট করা এবং কথা বলাতে এই ভিডিওগুলো আমরা যখন বারবার করে লিসেন করবো এটা আমাদেরকে হেল্প করবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। আর একটা হচ্ছে যে এখান থেকে আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখতে পারবো। শেষ। সেকেন্ড হচ্ছে টাং টুইস্টার। টাং টুইস্টার নিয়ে আমরা উইক প্ল্যান 1-এ অনেকগুলো কথা বলেছি, তো এখানে আমি নতুন করে অ্যাড করব না। তো এখানে একটা টাং টুইস্টার ভিডিও দেওয়া আছে, ওইটা আপনি এই হোল উইক জুড়ে কি করবেন, প্র্যাকটিস করবেন। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিসেনিং। আমরা সবাই কম বেশি জানি লিসেনিংটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন লিসেনিং করবেন তখনই আপনি কথা বলতে পারবেন, আপনি যখন পড়বেন তখন আপনি লিখতে পারবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই জন্য রাইটারদেরকে বলা হয় যে বেশি বেশি করে পড়তে, যারা ভালো স্পিকার হতে চায় তাদেরকে বেশি বেশি শুনতে বলা হয়। এটা একদম মানে প্র্যাকটিক্যাল জিনিস। লিসেনিং এর জন্য ইএলআই ইংলিশ নামের একটি অ্যাপ আছে। আমি অ্যাপটি দেখাচ্ছি, এখানে আমি হয়তো স্ক্রিনের মধ্যে কোথাও দিয়ে দিব। এটি দেখাও, আগেও কথা বলছি এটা নিয়ে, আর আজকে নতুন কিছু জিনিস দেখাবো। তো ইএলআই অ্যাপের মধ্যে দেখেন এখানে দ্য হিস্ট্রি অফ প্রেসিডেন্টস ডে, এটা দিছি আমরা এখানে। হিস্ট্রি অফ প্রেসিডেন্টস ডে এটা কোথায় পাবেন, আপনি আমেরিকার প্রেসিডেন্টে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখবেন দ্য হিস্ট্রি অফ প্রেসিডেন্টস ডে, এটা চলে আসছে।
ঠিক আছে। তারপর হচ্ছে যে আমেরিকান স্টোরিজে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে প্রিন্সেস র্যানসম, র্যাড চিপ, প্রিন্সেস মার্সের যেটা কথা বলা হচ্ছে, দুইটা স্টোরি চলে আসবে। এই অ্যাপটা থেকে দেখার কারণ হচ্ছে যে আমি আগেও বলছি, সেটা হচ্ছে যে এই অ্যাপের মধ্যে দেখা যায় আমি যেটা শুনতেছি এটা এখানে লেখা আছে। এই অ্যাপটা থেকে দেওয়ার বলতে দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে এই অ্যাপটার মধ্যে আপনি যেটা লিসেনিং শুনতেছেন এটা খুব ভালো করে স্ক্রিপ্ট দেওয়া আছে। প্রথমবার আমরা যেটা করবো, স্ক্রিপ্টটা দেখা ছাড়া শুনবো। সেকেন্ড বার আমরা কি করবো, স্ক্রিপ্টটা দেখবো। আর দেখার সময় যদি কোনো ওয়ার্ডের বাংলা অর্থ আমার জানতে চাই হয়, আমি জাস্ট এখানে এভাবে ক্লিক করবো। ক্লিক করলে ওইটার বেঙ্গলি চলে আসবে। তো এরকম সুবিধাজনক অ্যাপ তো আর আপনি কোথাও পাচ্ছেন না। তারপর আপনাদেরকে 100% একটা, যদি আপনি চান যে এই অ্যাপটা আপনি ফলো করবেন না, তাহলে আপনি টিভি সিরিজ দেখতে পারেন, ফ্রেন্ডস দেখতে পারেন। ফ্রেন্ডস যদিও আমেরিকান অ্যাকসেন্টে হয়, আপনি আইএলটিএস এর জন্য পরীক্ষা দেবেন, তো আপনি ব্রিটিশ কোনো টিভি সিরিজ দেখতে পারেন, সমস্যা নাই। তাহলে হয়তো আপনার লিসেনিং এ ইমপ্রুভ করতে অনেক বেশি হেল্প করতে পারে। আর একটা মজার অ্যাপ দেখাচ্ছে আজকে। আমাদের সবারই কমপ্লেন থাকে যে স্পিকিং প্র্যাকটিস করার জন্য কেউ নাই। সো আজকের পর থেকে ওই কমপ্লেনটা আর থাকবে না। আমরা একটা অ্যাপের কথা বলবো। অ্যাপটার নাম হচ্ছে হিলোকোল অ্যাপ। আমাদের বাংলাদেশিদের অনেক মানে কমপ্লেন থাকে যে আমরা আমাদের কথা বলার মতো কোনো মানুষ নাই। তো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি এই অ্যাপটা ইউজ করে। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, হিলোকোল অ্যাপ। এই অ্যাপটাতে প্রতিদিন অনেক মানুষ যে কোনো টাইমে আপনি গিয়ে যে কারোর সাথে কথা বলতে পারবেন। এই অ্যাপে কথা বলার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে অন্য মানুষ যারা লাইভ স্ট্রিম করতেছে, যেটাতে এই অ্যাপের টেবল বলে, ওই অ্যাপ ওইখানে গিয়ে আপনি কথা বলতে পারবেন একটা। আর একটা হচ্ছে যে আপনি নিজে টেবল মানে ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি নিজে লাইভ স্ট্রিম করতে পারবেন, এখানে মানুষরা আসবে তারপর কথা বলতে পারবেন। সো যেমন এখানে দেখেন, লেটস টক ইন ইংলিশ, হেই ফোকস, এগুলো হচ্ছে টেবল অন্য মানুষরা তৈরি করছে। এখানে লিসেনে ক্লিক করে দিয়ে তারপর হচ্ছে যে আস্ক ফর, তারপর আপনি ওদেরকে রিকোয়েস্ট দিতে পারেন, গিয়ে আপনি ওদের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি নিজে টেবল ক্রিয়েট করে এই অ্যাপ দিয়ে কথা বলতে পারেন। যেমন আমরা যদি একটু দেখি, আমি মনে করেন লিসেনিং এ ক্লিক করলাম, ঠিক আছে। আলাদিন হচ্ছে আমি। এখানে আমি আস্ক টু টকে ক্লিক করলেই রিকোয়েস্ট চলে যাবে, এবং ওই মানুষটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমি ওর সাথে কথা বলতে পারবো। ঠিক ঠিক একইভাবে একটু অ্যাড দেয়, একটু ঝামেলা। উম, ঠিক একইভাবে আপনি চাইলে ক্রিয়েট আ ট্যাবল দিয়ে কি করতে পারেন, একটা লাইভ স্ট্রিম মতো খুলতে পারেন, ওখানে অন্য মানুষরা আসবে এবং আপনার সাথে কথা বলতে চাইলে রিকোয়েস্টে কথা বলতে পারবে। আমার মনে হয় যে অ্যাপটা অনেক ভালো। আচ্ছা। আচ্ছা, এবার নেক্সট আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে রেটিং। আইএলটিএস এর জন্য যে রেটিং গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কারো কোনো ডাউট নাই আমার মনে হয়। কিন্তু একটা জিনিস আমাদের অনেক একটা ভুল ধারণা আছে, আমরা যদি রিডিং এর কিছু ভালো ওয়ার্ড শিখে যাই বা ভোকাবুলারি শিখে ফেলি, আমরা রিডিং এ ভালো করব, এরকম ব্যাপারটা এরকম না। রিডিং এ যদি আপনি ভালো করতে চান, আপনার আইএলটিএস এর যেগুলো টিপস ট্রিক্স আছে ওগুলো জানতে হবে, তার সাথে আপনার একটা ভালো রিডিং স্কিলও থাকতে হবে। রিডিং স্কিল বলতে কি বুঝি, যেখানে আপনি খুব দ্রুত একটা জিনিস পড়তে পারেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আপনি একটা লাইন পড়ার সাথে সাথে ওইটার বাংলা মিনিংটা ক্যাপচার করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে যদি একটু কঠিন হয়, দুইবার পড়লে বাংলা মিনিংটা বুঝে যেতে পারেন, তাহলে ঠিক আছে, আপনার রিডিং স্কিল ঠিক আছে। রিডিং স্কিলের জন্য এমন না যে আপনাকে সবগুলো ভোকাবুলারি জানতে হবে। অনেক সময় হয় যে একটা লাইনের অর্থ আপনি ওই লাইনের ভিতরে থাকা কিছু ভোকাবুলারি না জেনেও কি করতে পারেন, এটাও রিডিং স্কিলের মধ্যে পড়ে। রিডিং স্কিল ইমপ্রুভ হবে হচ্ছে যদি আমরা রিডিং করি। অ্যান্ড এটা অনেক লম্বা একটা ওয়ে, এটা একদিন দুই দিনে হয় না। আপনি এক সপ্তাহ পড়ছেন ভালো হয়ে যাবে এরকম হয় না। আপনি কয় ঘন্টা দিচ্ছেন, কত ভালো করে জিনিসগুলো পড়তেছেন সেটার উপর নির্ভর করে। এটার জন্য কারো 1 মাস লাগতে পারে, কারো 2 মাস লাগতে পারে, কারো 3 মাস লাগতে পারে, কারো 6 মাসও লাগতে পারে। এন্ড আই এম সেইং ইউ অনেস্টলি, এটা সত্যি কথা। যদি আপনি আমার কাছেও আইএলটিএস কোর্স করেন, আমাদের কাছে অনেকেই পড়তেছে, এর মানে না যে আপনি রিডিং এ আমি আপনাকে টিপস শিখিয়ে দিলাম, আপনি জাদু করে একটা ব্যাপার আপনি ভালো করবেন, এরকম হয় না। এটা একটা আনপ্র্যাকটিক্যাল ওয়ে। রিডিং হচ্ছে যে প্র্যাকটিস করার সাথে সাথে কি হয়, ইমপ্রুভমেন্ট হয়। তো যার যতদিন সময় লাগে ততদিন সময় দিতে হবে, কিছু করার নাই, এটাতে কোনো শর্টকাটও নাই। আচ্ছা, টিপস ট্রিক্স দিয়ে কিছুটা আপনার হেল্প হয়, বাট রিডিং এর ইমপ্রুভমেন্ট কিছুটা স্কিল তো থাকতে হবে। আচ্ছা, আমরা আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা আপনাকে 9-10 এর লেকচার গাইড থেকে পড়তে বলছি। এটার পিছনে দুইটা কারণ আছে। একটা হচ্ছে যে ওই লেকচার গাইডের ভ্যারাইটিস অফ রিজন আছে, দেখেন।
father of nation, first times, event, festivals, our river, nature and environment, our neighbors. এত ধরনের টপিক আছে, আমার মনে হয় না আর কোনো বইয়ে এতগুলো টপিক নিয়ে পড়াশোনা করতে পারবেন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, স্ক্রিন যাচ্ছে না কেন? আচ্ছা, সরি। 2 নম্বর হচ্ছে, লেকচার গাইডে খুব সুন্দর করে বাংলা দেয়া আছে, দেখেন। Most renewable energy comes either directly or indirectly. অধিকাংশ নবায়নযোগ্য শক্তি প্রত্যক্ষভাবে আসে। আর রিনিউয়েবল এনার্জি নিয়ে অনেকগুলো কি আছে, ক্যামব্রিজের ইয়ে আছে, কি বলে, ক্যামব্রিজের প্যাসেজ আছে, এগুলো আমরাও পড়াচ্ছি। অনেকে কিন্তু এটাও জানেন না যে রিনিউয়েবল এনার্জি মানে কি। তো 19 বই পড়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন। পড়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে, একবার পড়ে ফেলছি কোন রকম, মানে শেষ করতেছি প্যাসেজের পরে প্যাসেজ, ওরকম করার দরকার নাই। কোয়ান্টিটি বাড়াইলে আপনি কোয়ালিটিতে গুরুত্ব দেন, ভালো করে পড়েন, লাইন বাই লাইন পড়েন, যেগুলো ভোকাবুলারি জানেন এগুলো ভালো করে পড়েন। ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি ভালো করবেন। যারা রিডিং এ ভালো করে, ডেফিনেটলি তাদের কোনো না কোনো সময়ে তারা রিডিং কোর্স অথবা তারা ইংলিশ বই পড়ে বা নোবেল পড়ে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি দেখবেন। তো এটা অনেক বেশি হেল্প করে যদি আপনার রিডিং হ্যাবিট ভালো থাকে। তো আমার মনে হয় যে এই ওয়েতেই আমাদের যাওয়া উচিত এবং একটু সময় নেওয়া উচিত। আপনি চাইলে এখানে দেখেন, সরি, এই দেখেন এখানে আমি লিখে দিছি, চেঞ্জিং ফার্স্ট টাইম, ভেরি, মাদার্স ডে, মেরি ইন্স্যুরেন্স, এখানে অনেকগুলো টপিক লিখে দিছি। একটু লেকচার গেটটা পাইলেই আপনি কি করবেন, এগুলো দেখে দেখে, এই প্যাসেজ গুলো দেখে দেখে বের করে পড়ে ফেলবেন। ঠিক আছে? আপনি চাইলে এই 8টা গুলো একদিনেও পড়তে পারেন, পড়ে অন্য এরপর এগুলো পড়া স্টার্ট করে দেন, আমার ভিডিওর জন্য ওয়েট করার দরকার নেই। ঠিক না? তো আপনি চাইলে, আমি জানি একদিনে একদিনে একটাও অনেকে পড়বে না, সো সেই জন্য আমি একটা একটা করে দিছি। যদি আপনার আপনার মনে হয় যে না, আমি তাড়াতাড়ি স্কিলটা ইমপ্রুভমেন্ট করতে চাই এবং আইএলটিএস এ ভালো করতে চাই এবং আমার হাতে সময় আছে, তো সবগুলো এক বসাতে একদিনে একটু মানে বেশি কষ্ট হয়ে যাবে, বোরিং হয়ে যাবে। অ্যাটলিস্ট দুইটা দুইটা কভার করে ফেলা, তো আপনি আপনার মতো করে আগান। যদি আপনার 7 দিনের বেশি লাগে 7 দিনের বেশি নেন, বাট পড়তে হবে, রিডিং করলেই আপনি ইমপ্রুভ হবেন। যদি কেউ আপনাকে বলে যে আমার কাছে পড়লে আমি আইএলটিএস তো আপনাকে 7 বা 8 দিব, এই কথাটা সত্য না, এটা সম্ভবই না। আপনার রিডিং স্কিল, আপনার টিপস ট্রিক্স এগুলো মিলেই আপনি নিজের যোগ্যতা দিয়ে পাবেন। হ্যাঁ, এখানে কিছু জিনিস টিপস ট্রিক্স ডেফিনেটলি আছে, বাট অনেক বেশি শর্টকাট কিন্তু নাই। খুবই দুঃখজনক, বাট এটাই হচ্ছে রিয়েলিটি, এটা আমি অস্বীকার করতে পারবো না। ঠিক আছে? পরের যেটা আসতেছে খুবই ইম্পর্টেন্ট, গ্রামার। বেসিক পড়বেন। একটা জিনিস চিন্তা করবেন যে বেসিক কাকে বলে, এটা পড়ার দরকার নাই। মাঝখানে আমার একটা স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, বলতেছে ভাই আমি নাউন পড়ছি, ম্যাটেরিয়াল নাউন পড়ছি, এই নাউন পড়ছি, এই নাউন পড়ছি। ভাই এগুলোর নাম তো নেটিভ স্পিকাররাও জানে না, আমিও তো জানি না। আমি ডেফিনিশন বা কোথায় কোনটাকে কি বলে এটা আমার জানার দরকার নাই, কোন সিচুয়েশনে কিভাবে ব্যবহার করবো সেটা জানতে হবে, বেশি কিছু নাই গ্রামারে। তারপর ডোন্ট, ডিড নট, ইন্টারগেটিভ সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো পড়লেই হয়ে যাচ্ছে। অ্যান্ড, বাট, বিকজ, রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করি, এগুলো সবগুলো নিয়ে আসবেন। এই যে 7 দিন, এই 7 দিন 14 দিন শেষ, এগুলো সিচুয়েশন গুলো জানতে পারলে হয়েছে। এবার প্র্যাকটিস করে যতটুকু আনতে পারেন, এর বেশি গ্রামার, এর থেকে বেশি গ্রামার দরকার নেই। আমরা যেটা ভাবি যে গ্রামার পড়তে বললে একদম জিরো থেকে শুরু করতে হবে, না, দ্যাটস নট ট্রু। আমরা অনেক গ্রামার পড়ছি, তো এটাই একটু খেয়াল রাখতে হবে। তো ওভারঅল এটা হচ্ছে আমাদের উইক প্ল্যান 2। আপনারা যদি আমাদের উইক প্ল্যান গুলো ফলো করতেছেন, কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। এবং এটা আমাদেরকে অনেক বেশি ইনকারেজ করে যে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানাইতে। আর যদি আপনারা চান যে আমাদের স্পিকিং প্র্যাকটিস ক্লাব বা আমাদের আইএলটিএস কোর্স গুলোতে জয়েন করতে, তাহলে এই যে পেজ আছে, এই পেজের লিংকে গিয়ে আপনারা কি করতে পারবেন, আমাদের, আমরা যখন কোনো কোর্স দিচ্ছি কিনা, কোনো কিছু করতেছি কিনা দেখতে পারবেন। আর যদি কোনো ইনফরমেশন লাগে, এই পেজের মধ্যে ইনবক্স করলেই হবে ইনশাল্লাহ। সো দ্যাটস ইট ফর টুডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।